বড় বিবর্তন আসছে আমি বলবো। সিয়াম আমার আসলে শালা, মানে ভাইয়া ইজ দ্য বেস্ট। তুমি একটা নোংরা, তুমি একটা জঙ্গলি। আগ্রহ এটা কিভাবে জন্ম হয়েছে? ভাই আমরা হচ্ছে একটু সাংস্কৃতিক ফ্যামিলি থেকেই বিলং করি। আমার মামা মানে সিয়াম ভাইয়ার যে চাচা ফুপু সবই হচ্ছে সাংস্কৃতিক মোনা। ছোটবেলা থেকে আমাদের মানে মধ্যে একটা এই যে কালচারাল যে ইয়াটা বিল্ড আপ, সংস্কৃতি আমাদের মধ্যে অটোমেটিক বিল্ড আপ হয়ে গেছে। সিয়াম ভাইয়ের কিন্তু প্রাতিষ্ঠানিক যে অভিনয় ছাড়া চমৎকার যে অভিনয়টা, এটা কিন্তু পারিবারিক ভাবে উঠে এসেছে। হ্যাঁ, রক্তে আছে বলা যায়। কারণ আমার মামা খালারা সবাই নাটক করতেন, মঞ্চ নাটক করতেন, গান করতেন, চমৎকার গলা তাদের, ঠিক আছে। নাটকেও তাদের মানে পারদর্শিতা অসাধারণ। তো এই জন্য ভাইয়াটা বলা লাগে না, আমরা তো জানি ভিতরেরটা, এই জন্য মানে ভাইয়া ইজ দ্য বেস্ট। হ্যাঁ, আর হোপস ইনশাল্লাহ যেগুলো প্রিভিয়াস যে মুভিগুলো করে এসেছে আলহামদুলিল্লাহ যেরকম পারফরমেন্স দিয়েছে তার থেকে 100 টাইমস বেটার হবে। দিন দিন যাচ্ছে আর ভাইয়ার পারফরমেন্স মানে ডে বাই ডে বেটার হচ্ছে, বিকজ এক্সপিরিয়েন্স টার্মস, রাইট। আর হচ্ছে এইটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা কি বলে একটা ঘটনা বা একটা নতুন গল্প নিয়ে আসতেছে। উই আর দ্যাট মাচ এক্সাইটেড অ্যাবাউট দিস। আচ্ছা, আপনার কাছে অনুভূতি কেমন যে আপনার সিয়াম আপনার কে হয়? সিয়াম আমার আসলে শালা। শালা আসলে যখন সে কাজটা করে তখন তো দুলাভাই হিসেবে নানা সময় ট্রলের যে ব্যাপারটা থাকে না, এই ওর হচ্ছে জঙ্গলি নামটা নিয়ে সে কেন আসলে ইন্ডাস্ট্রিতে আসলো? জঙ্গলি আসলে স্টোরিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। জঙ্গলি হচ্ছে আমরা মানে জঙ্গলি মিন করে কাদেরকে, যারা একটু মানে ওই টাইপের হচ্ছে এই যে বন জঙ্গলে থাকে বা যারা হচ্ছে লাইফ লিড করে, একটু অড লাইফ লিড করে, ওই ধরনের লোকজনকে। তো এই মুভির স্টোরিটাতে ওইটাকে মানে ওই ধরনের একটা ক্যারেক্টার হচ্ছে তুলে নিয়ে আসার চেষ্টা করছে আমাদের পরিচালক। সো এই জন্য এটা নামকরণটা জঙ্গলি হয়েছে। বাট আরও ইন ডিটেল হয়তো বা মুভিটা দেখলে বোঝা যাবে বা পরিচালক আরও ভালো বলতে পারবে, সিয়াম হয়তো ভালো বলতে পারবে। আপনার অনুভূতি কেমন? আমাদের অনুভূতি নতুন কিছু বলবো না, কারণ হচ্ছে প্রত্যেকবারই যখন সিনেমা দেখা হয় সিয়ামের তখনই আমরা খুব এক্সাইটেড থাকি। কারণ আমাদের আসলে ভাই, সিয়াম হচ্ছে ভাই, ছোটবেলা থেকেই মানে ওর মানে সবকিছু দেখা হয়। এর আগে যেহেতু নাটক করা হয়েছে, নাটক দেখেছি, সেখান থেকে স্টার্ট আর কি। সো মুভি প্রত্যেকবারই আমরা দেখি আর কি, সবগুলো মুভি। আচ্ছা, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে যে মুভির যে ঢালিউডের যে মুভিগুলো রয়েছে সেগুলো যে আপনি দেখেন, যদি বলিউড দেখেন, যদি টলিউড দেখেন, এগুলো কিন্তু দুর্দান্ত হয়। তো এখনকার যে বর্তমানে যেগুলো মুভি রিলিজ হচ্ছে সেগুলো কিন্তু তার সাথে কম্পেয়ার করার মতো। তো ইন্ডাস্ট্রির একটা নতুন বিবর্তন আসছে কিনা আপনার কাছে কি মনে হয়? অবশ্যই এটা একটা মানে অনেক বড় বিবর্তন আসছে আমি বলবো। কারণ আমাদের এখন কিন্তু হলে কিন্তু দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে কারা আসছে, বা সব হলেই আমি দেখছি যেটা যে একদম পরিপূর্ণ মানে মুভি দেখার জন্য, এবং সেটা যারই মুভি হোক না কেন, বাংলা মুভি প্রচুর দেখছে সবাই। এটা হচ্ছে আমাদের জন্য আনন্দের ব্যাপার, ঠিক আছে। এবং গল্প সুন্দর, যার কারণে আমরা দেখতে আসবো। এবং আমরা আশা করবো মানে যারা হচ্ছে মুভি পরিচালনা করেন বা গল্প লেখেন তাদের কাছে যে এরকম আরো মুভি হোক, এবং আমরা সবসময় আগ্রহ হবে আমরা মুভি দেখবো। যদি সাজেশনের কথা বলি, যে এই যে হলগুলো কিন্তু খুবই সীমিত হয়ে আসছে। আমরা যখন 90s এর যদি কথা বলি, আমরা কিন্তু পিটিভির অপেক্ষায় থাকতাম একটা শুক্রবারে কবে মুভি দেখবো। তো এই জিনিসটা কিন্তু হারিয়ে যাচ্ছে আমাদের এই ঐতিহ্যগুলো। তো হলগুলো বৃদ্ধি করা যায় কিনা গ্রাম অঞ্চলে? কারণ ঢাকা শহর থেকে মানুষ ঈদের ছুটিতে কিন্তু গ্রামেই চলে যায়। তো সেগুলো জায়গায় এগুলো করলে বড় বড় ইন্ডাস্ট্রি কেমন হবে আপনার কাছে মতামত কি? আমার মনে হয় যে ঢাকা যেখানে আমরা দেখছি, মানে আমরা মিডল ক্লাস বা বলি যেই স্ট্যান্ডার্ডই হোক না কেন, যে বাংলা মুভি এখন যারা দেখছি তারা আশা করে যে মানে মফস্বল শহরেও এই মুভিগুলি দেখার, যে আসলে সবাই দেখতে পারে। কিন্তু মফস্বল শহরে হয়েছে কি মানে পরিবেশটা এখনো সেরকম তৈরি হয়ে ওঠেনি। কিন্তু যদি হলগুলো এই যেভাবে হলগুলো ঢাকায় আছে, এরা যদি মফস্বল শহরেও হলের এরকম ব্যবস্থা করেন, তাহলে আমি আশা করবো যে আমরা যারা গ্রামে যাই তারা অবশ্যই আমি গতবারও গ্রামে যখন গিয়েছি আমি মুভি দেখবো, বাট মুভি দেখার আমি পরিবেশ পাইনি বলে মুভি দেখতে পারিনি। বাট আমরা কিন্তু সবাই মানে আমাদের একটা বিনোদন থাকে যে মুভি দেখানো, যেটা মুভি দেখবো। এবং ঈদের 3 দিন বা 7 দিন যেটা জানা আমাদের ফিক্স থাকে 3 দিন 3টা মুভি দেখবো। তো আমরা চাই সেরকম গল্প আসুক, সিনেমা হোক, এবং আমরা মফস্বল শহরেও চাই এই মুভিগুলো হোক এবং সুন্দর সিনেমা হলের পরিবেশ তৈরি হোক।